সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 3টি F-35 ধ্বংসের দাবি ইরানের। 3 মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। গাজার ভবিষ্যৎ নিয়ে যে ঘোষণা দিলেন ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 3টি F-35 ধ্বংসের দাবি ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের 3টি F-35 লাইটনিং 2 স্টেলথ যুদ্ধ বিমান ধ্বংস এবং আরও 3টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে IRGC এই দাবি জানায়। ইরান ইন্টারন্যাশনালে প্রকাশিত IRGCর বিবৃতিতে বলা হয়, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আল আজরাক বিমান ঘাঁটির বিমান পার্কিং এলাকা এবং একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। IRGCর দাবি, হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা ও যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজও IRGCর বরাতে একই দাবি প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি। স্বাধীন কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। 3 মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করে IRGC। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 জন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। IRGC বলছে, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির একটি র্যাম্প এবং যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগঠনটির দাবি, ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন ছিল। IRGC আরও জানায়, হামলায় 3টি F-35 সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কঠোর ভাষায় সমালোচনা করে IRGC বলেছে, নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ইসলামী ভূখণ্ড থেকে শেষ মার্কিন সেনা অপসারণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার 30 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো 2596টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল রয়েছে, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়, যা দিয়ে চালানো হয় গাজায় গণহত্যা। গাজার ভবিষ্যৎ নিয়ে যে ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলাকালীন ইসরায়েলি সেনারা পর্যায়ক্রমে এই অঞ্চল থেকে সরে যাবে। বৃহস্পতিবার 30 জুলাই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব দাবি করেন। তিনি বলেন,
আজ বোর্ড অব পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN ও হামাসের সঙ্গে যোগাযোগ করেছে। বোর্ড অব পিসের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পর্যায়ক্রমে তাদের অস্ত্র কমিটির কাছে হস্তান্তর করবে। প্রথমে পুলিশের ব্যবহৃত অস্ত্র এবং পরে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়া হবে।